হাজারটা বিতর্কিত কাণ্ড করেও শেষ পর্যন্ত লাভ হলো না যুক্তরাষ্ট্রের। বেলজিয়ামের বিপক্ষে 4-1 গোলের লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় হলো স্বাগতিকদের। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পরেও ফ্লোরিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠে নামতে পেরেছিলেন তিনি, যদিও তাতে কোনোই লাভ হয়নি। বেলজিয়ামের বিপক্ষে পুরো ম্যাচেই তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। অন্যদিকে সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছিল তীব্র বিতর্ক। অনেকেরই প্রশ্ন, এটি কি শুধু একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত, নাকি স্বাগতিক যুক্তরাষ্ট্রের সুবিধার জন্যই নিয়মকেই বদলে দেওয়া হলো। এমনকি খোদ উয়েফাও সরাসরি এই প্রসঙ্গে ফিফাকে সেফ তুলোধনা করেছিল। অনেকেরই দৃঢ় বিশ্বাস এর সঙ্গে জড়িয়েছিল ট্রাম্পের হাতও। অন্তত যেভাবে তিনি সরাসরি বললেন, তিনি এ প্রসঙ্গে ফিফা সভাপতিকেও ফোন দিয়েছিলেন, তাতে ওই সন্দেহ অমূলক নয় মোটেও। বসনিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32-এর ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার মুহারে মুভিজের সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ভিএআর এর পরামর্শে রিপ্লে দেখে সেই ম্যাচের রেফারি শেষ পর্যন্ত তাকে মাঠ থেকেই বের করে দেন। আর এই ঘটনা নিয়ে শুরু থেকেই বিভক্ত ছিল ফুটবল বিশ্ব। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ও সমর্থকদের বড় একটি অংশ দাবি করে এই ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। এবং লাল কার্ডের সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠোর। এরপরেই আসে সবচেয়ে বড় চমক। ফিফা জানায় বালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আপাতত কার্যকর হচ্ছে না। ফলে শেষ ষোলোতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণভাগের এই খেলোয়াড়কে পাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে দেখা যায় ট্রাম্পের উল্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ফিফা সভাপতিকে এই বিষয়ে তিনি অনুরোধ করেছিলেন লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনা করতে। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফিফা এমন একটি সীমা অতিক্রম করেছে যা ফুটবলের নিয়ম ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। উয়েফার মতে লাল কার্ডের পর অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকা কোনো ব্যাখ্যা বা বিবেচনার বিষয় নয়, এটি ফুটবলের মৌলিক নিয়ম। মাঝপথে এমন ব্যতিক্রম তৈরি করলে একই পরিস্থিতিতে থাকা অন্য খেলোয়াড়দের প্রতিও সমান আচরণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। উয়েফা আরও দাবি করেছিল, বিশ্বকাপ চলাকালীন সময় ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলার একই ধরনের লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞা ভোগ করেছেন। সেখানে শুধু একজন খেলোয়াড়ের ক্ষেত্রে নিয়ম শিথিল করা প্রতিযোগিতার স্বচ্ছতা ও ন্যায় বিচারকে প্রশ্নের মুখেই ফেলেছে। এই সংস্থাটির ভাষায় নিয়মের নিশ্চয়তা যখন আর নিশ্চিত থাকে না, তখন খেলাটির সততা ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র হওয়াতেই কি এমন সুবিধা পেল তাদের তারকা ফুটবলার? কেউ কেউ আবার ব্যঙ্গ করেই বলছেন জোরজার উল্লুকতা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তিনি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করে লাল কার্ডের ব্যাপারটা পুনর্বিবেচনা করতে বলেছিলেন, যদিও ফিফা তাদের সিদ্ধান্তকে নিয়মের আওতায় বলেই ব্যাখ্যা করেছিল। তবে সব বিতর্ক শেষ হলো বেলজিয়ামের বিপক্ষে 4-1 গোলের লজ্জার এক হার দিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ের মাধ্যমে। ট্রাম্পের বিতর্কিত ফোন, ফিফার ছাড়, তবুও লজ্জার হাত থেকে বাঁচতে পারল না যুক্তরাষ্ট্র। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।